স্বাগত জানাচ্ছি ছবির কথায়। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব 2023 সালে মুক্তি পাওয়া দ্য লাস্ট অফ আস সিরিজের প্রথম সিজনের প্রথম এপিসোড। এবং বলে রাখা ভালো, আমরা পর্যায়ক্রমে প্রথম এবং দ্বিতীয় সিজনের প্রত্যেকটি এপিসোডের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই সিরিজে আপনারা দেখতে পারবেন একটা ভাইরাস মানুষের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। ইন্ট্রো বেশি লম্বা না করে তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুটা হয় একটি ফ্ল্যাশব্যাক সিন দিয়ে। শুরুতে 1968 সালের একটি টক শো দেখানো হয়। এখানে ডাক্তার নিউম্যান ভবিষ্যতের একটি প্যান্ডেমিক নিয়ে আলোচনা করছিলেন। ডাক্তার নিউম্যান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সবচেয়ে বেশি ভুগতে হবে ফানগাল প্যারাসাইডের ভাইরাসের জন্য, কারণ এই ভাইরাস সরাসরি মানুষের ব্রেইনে আঘাত করে। কিন্তু বাকি ডাক্তাররা বলে এই ভাইরাস টেম্পারেচারের কারণে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না, তাই ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ডাক্তার নিউম্যান বলে এটা ঠিক যে এই ভাইরাস এখন মানবদেহে প্রবেশ করতে পারে না, কিন্তু ভবিষ্যতে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারবে। এর পরের সিনে 2003 সালের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জুল তার মেয়ে জেরা এবং তার ভাই টমির সাথে ব্রেকফাস্ট করছে। জুল বলে, আজ কনস্ট্রাকশন সাইটে ওয়ার্কলোড আছে, তাই আমার ফিরতে দেরি হবে। কিন্তু জেরা মন খারাপ করে বলে নিজের জন্মদিনের দিন অন্তত ছুটি নিতে পারতে। জুল বলে, আমি রাতে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব আর ফেরার সময় কেক নিয়ে আসব। এরপর জুল কাজে চলে যায় আর জেরা ড্রয়ার থেকে জুলের একটা পুরনো ঘড়ি এবং কিছু টাকা বের করে। জেরা ঘড়িটি ঠিক করার জন্য একটা দোকানে যায়। জেরা তখন খেয়াল করে তার আশেপাশে অনেক পুলিশের গাড়ি, আকাশে হেলিকপ্টার এবং ফাইটার প্লেন উঠছে। তখন দোকানের মালিকের স্ত্রী দোকান বন্ধ করতে আসে আর জেরা তার ঘড়ি ঠিক করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। এরপর জেরা জুলের বার্থডে সেলিব্রেট করার জন্য তার প্রতিবেশী কনির বাড়িতে একটি ডিভিডি আনতে যায়। জেরা তখন দেখতে পায় কনির মা নেনার দিকে তাদের পোষা কুকুর মার্সি অদ্ভুতভাবে তাকিয়ে আছে। রাতে জেরা জুলকে রিপেয়ার করা ঘড়িটি উপহার দেয়। জেরা ঘুমিয়ে পড়ার পর জুলের কাছে টমির ফোন আসে। টমি বলে, বারে মারামারি করার কারণে আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আজ ফ্রাইডে, যদি আজকের মধ্যে বেল না হয় তাহলে আমাকে মানডে পর্যন্ত জেলে থাকতে হবে। এটা শুনে জুল তাড়াতাড়ি থানায় যায়। মাঝরাতে জেরার ঘুম ভেঙে যায়। জেরা তাদের বাড়ির সামনে মার্সিকে দেখতে পায়। জেরা মার্সিকে নিয়ে কনির বাড়ির দিকে যায়, কিন্তু মার্সি ভয় পেয়ে পালিয়ে যায়। জেরা কনির বাড়ির ভেতরে গিয়ে দেখতে পায় নেনা সবাইকে মেরে ফেলেছে, কারণ ততক্ষণে ভাইরাসের কারণে নেনার ব্রেনে ইফেক্ট করতে শুরু করেছে। এরপর নেনা জেরাকে মারতে চায়। তখন জেরা দৌড়াতে শুরু করে। রাস্তায় জেরা জুল এবং টমিকে দেখতে পায়। নেনা তাদেরকেও মারতে চায়। তখন জুল নেনাকে মেরে ফেলে। এরপর জুল জেরাকে গাড়িতে উঠিয়ে শহর থেকে দূরে কোথাও চলে যেতে চায়। জুল হাইওয়ে ধরে, কিন্তু সেখানে প্রচুর জ্যাম ছিল। এরপর তারা কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানেও মিলিটারিরা পাহারায় ছিল। এরপর জুল শহরের ভেতর দিয়ে যেতে শুরু করে, কিন্তু সেখানে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে ঝামেলা করছিল। পুরো শহরেই ততক্ষণে ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জুলের গাড়িটির সামনে একটি প্লেন ক্র্যাশ করে। প্লেনের কিছু অংশ গাড়ির উপর এসে পড়ায় গাড়িটি উল্টে যায়। এতে জেরার পায়ে আঘাত লাগে। জুল জেরাকে কোলে তুলে নেয়। ভিড়ের মধ্যে টমি আলাদা হয়ে যায়। টমি বলে, আমরা নদীর কাছে দেখা করব। তাই জুল জেরাকে নিয়ে নদীর দিকে যেতে শুরু করে। তখন তাদের উপর একজন ভাইরাস আক্রান্ত লোক এসে হামলা করে। তখন একজন সোলজার এসে ওই ইনফেক্টেড লোকটিকে গুলি করে এবং জুলদের বাঁচিয়ে নেয়। এরপর ওই সোলজার তার সিনিয়রকে ইনফর্ম করে, কিন্তু সিনিয়র জুল এবং জেরার উপরে শ্যুট করতে বলে। সোলজার বলে ওরা ইনফেক্টেড না, কিন্তু সোলজার তার সিনিয়রের কথা অনুযায়ী শ্যুট করতে বাধ্য হয়। গুলি জুলের কাজ ছুঁয়ে চলে যায়, কিন্তু জেরা মারাত্মকভাবে আহত হয়। সোলজার আবারও গুলি ছোড়ে, কিন্তু তখনই টমি এসে সোলজারকে মেরে ফেলে, কিন্তু এই গুলিতে জেরা মারা যায়। এরপর সিন চলে যায় 20 বছর পর 2023 সালে, যেখানে বোস্টন শহরে একটি ছোট বাচ্চা মেয়েকে দেখানো হয়। মেয়েটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে কোয়ারেন্টাইন সেন্টারের দিকে চলে আসে। মেয়েটি ভাইরাসে আক্রান্ত ছিল, কিন্তু সোলজাররা তাকে বলে
তুমি ইনজেকশন দিলে সুস্থ হয়ে যাবে। এরপর তাকে মিথ্যে বলে ইনজেকশন পুশ করা হয়, এতে বাচ্চাটা মারা যায়। অন্যদিকে জুল তার গার্লফ্রেন্ড ট্রেসের সাথে এখানে ইনফেক্টেড মানুষের ডেড বডি পোড়ানোর কাজ করত। জেরা মারা যাওয়ার পর জুল সম্পূর্ণ ইমোশনলেস হয়ে যায়। জুল ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকেও আগুনে ফেলে দেয়। এই কাজের জন্য জুল কোয়ারেন্টাইন সেন্টারে রেশন কার্ড পেত। এই কোয়ারেন্টাইন সেন্টারে ফ্রেডা নামের একটি অর্গানাইজেশন চলতো। এখানে সবার জন্য দুইটি রুলস ছিল, যার একটি হলো বিরোধী দল ফায়ারফ্লাই অর্গানাইজেশনের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না, আর অন্যটি হলো এই কোয়ারেন্টাইন সেন্টারের কোনো কিছু বাইরে পাচার করা যাবে না। যদি কেউ এই কাজ করে তাহলে তাদের ফাঁসিতে ঝোলানো হবে। কিন্তু জুলের টাকার প্রয়োজন ছিল, আর টাকার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। জুল লি নামের একজন সোলজারের সাথে ডিল করে। জুল লিকে পেইন কিলার ট্যাবলেট দেয়, আর এর বদলে একটা ট্রাক জোগাড় করতে বলে। লি বলে, আমি ট্রাক দিতে পারবো, কিন্তু ব্যাটারি তোমাকে জোগাড় করতে হবে, আর ভুলেও ফায়ারফ্লাই গ্রুপের সাথে কোনো যোগাযোগ করবে না। এরপর জুল রবার্ট নামের একজন ব্যক্তির কাছে ব্যাটারি আনার জন্য ট্রেসকে পাঠায়, কিন্তু রবার্ট অন্য একজনের কাছে ব্যাটারি বিক্রি করে দেয়। এটা ট্রেস এবং রবার্টের লোকের সাথে মারামারি হয়। অন্যদিকে দেখানো হয় ফায়ারফ্লাই গ্রুপের একজন লোক বেরোনিকা নামের একটা মেয়েকে আটকে রেখেছে। বেরোনিকা বলে, ফেডরা যেভাবেই হোক আমাকে উদ্ধার করে নেবে, তোমরা আমাকে আটকে রেখে নিজেদেরই বিপদ ডেকে আনছো। অন্যদিকে জুল রেডিও অপারেটর এফ এর কাছে জিজ্ঞেস করে টমি কোথায় আছে। টমি প্রতিদিন আমাকে তার আপডেট দিত, কিন্তু গত 3 সপ্তাহ ধরে টমির কোনো খোঁজ খবর নেই। এফ বলে টমি বায়োমিন টাওয়ারে গিয়েছে। জুল টমিকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এফ বলে ওখানকার রাস্তা অনেক ভয়ঙ্কর, কিন্তু তারপরেও জুল এফ এর কাছ থেকে টমির লোকেশন নেয় এবং সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ট্রেস জুলকে বলে রবার্ট অন্য একজনের কাছে ব্যাটারি বিক্রি করে দিয়েছে, তাই এখন আমাদের ওখান থেকে ব্যাটারি চুরি করতে হবে। ট্রেস এবং জুল ব্যাটারি চুরি করার প্ল্যানিং শুরু করে। এরপর তারা ব্যাটারি কিনে নেওয়া ওই নতুন লোকটার লোকেশনে যায়। অন্যদিকে ফায়ারফ্লাই টিম মেম্বাররা মিটিং করছিল। তাদের টিমের লিডার মার্লিন বলে, ফায়ারফ্লাই গ্রুপের মিশন হলো বিশ্বের নতুনভাবে স্বাধীনতা, শান্তি এবং গণতন্ত্র নিশ্চিত করা। আমরা গত 20 বছর ধরে এই লড়াই চালিয়ে আসছি, তবে এবার আমরা বিজয়ের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ এখন আমাদের কাছে বেরোনিকা আছে। বেরোনিকা আমাদের মিশন কমপ্লিট করতে সাহায্য করবে, কিন্তু তার জন্য আমাদের বেরোনিকাকে নিয়ে বোস্টন ছেড়ে অন্য কোথাও যেতে হবে। এরপর মার্লিন মিটিং শেষ করে বেরোনিকার কাছে যায়। মার্লিন বেরোনিকার হাতের বাঁধন খুলে দেয়। মার্লিন বলে, তোমার আসল নাম ইলি। আমি ছোটবেলায় তোমাকে ফেডরা গ্রুপের কাছে পাঠিয়েছিলাম যাতে তুমি সুরক্ষিত থাকো, আর ফায়ারফ্লাই গ্রুপের বোম ব্লাস্টের হাত থেকেও আমি তোমাকে বাঁচিয়েছি। ইলি জিজ্ঞেস করে, তুমি আমার আসল নাম কিভাবে জানলে? তুমি কি আমার মা? মার্লিন বলে, তুমি খুব স্পেশাল একজন, তাই আমরা তোমাকে বাঁচাতে চাচ্ছি। অন্যদিকে ট্রেস এবং জুল ব্যাটারি খুঁজতে ফায়ারফ্লাই টিমের বিল্ডিংয়ে আসে, কারণ রবার্ট এই ব্যাটারি ফায়ারফ্লাই টিমের কাছে বিক্রি করেছিল, কিন্তু এই ব্যাটারি নষ্ট ছিল, তাই ফায়ারফ্লাই টিম রবার্টকে মেরে ফেলে। তারা জুল এবং ট্রেসের উপর আক্রমণ করে, কিন্তু মার্লিন আগে থেকে জুলকে চিনত। মার্লিন তখন জুলের সাথে ডিল করে, যদি জুল ইলিকে সেফলি বোস্টন থেকে দূরে নিয়ে যায় তাহলে মার্লিন জুলকে ট্র্যাক এবং অস্ত্র দেবে। জুল এই ডিলে রাজি হয়। এরপর জুল ইলিকে তার বাড়িতে নিয়ে আসে। জুল এবং ট্রেস ইলিকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং শুরু করে। ইলি জুলের ঘরের জিনিসপত্র দেখে বুঝতে পারে, তারা রেডিওর মাধ্যমে মেসেজ পাঠায়। রেডিওতে যখন 60-এর দশকের গান বাজে তার মানে কোনো কাজ নেই, এবং যখন 70 দশকের গান বাজে তার মানে নতুন কাজ এসেছে, আর যখন 80-এর দশকের গান বাজে তার মানে বিপদের সংকেত। এরপর মাঝরাতে তারা যাত্রা শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই লি তাদের পথ আটকায়। লি তাদের সবার টেস্ট করে, কিন্তু ইলি টেস্ট করতে আসলে ইলি তার উপর অ্যাটাক করে। এতে লি ইলিকে গান পয়েন্টে রাখে। এসব দেখে জুলের 20 বছর আগের স্মৃতি মনে পড়ে। জুল কন্ট্রোল হারিয়ে লিকে মেরে ফেলে। এরপর তারা ইলির টেস্ট রিপোর্ট দেখতে পায়। ইলি ভাইরাসে আক্রান্ত। ইলি বলে, আমি 3 সপ্তাহ আগে ভাইরাসে ইনফেক্টেড হয়েছি, কিন্তু কোনো একটা স্পেশাল কারণে আমার উপর এই ভাইরাসের কোনো প্রভাব পড়েনি। আর কোনো সোলজার আসার আগেই জুল ইলির গান উঠিয়ে নেয়।
তারপর ট্রেস এবং ইলিকে নিয়ে কোনো একটি সুরক্ষিত জায়গায় চলে যায়। অন্যদিকে জুলের রেডিওতে 80-র দশকের গান বাজতে শুরু করে, অর্থাৎ কোনো বড়সড় বিপদ আসতে চলেছে। আর এখানেই প্রথম এপিসোডের সমাপ্তি ঘটে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসব লাস্ট অফ আস সিজন 1-এর এপিসোড 2-এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ।